আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নির্বাচন প্রস্তুতি নিয়ে মোদিজি কি বলছেন সেই সম্পর্কে। ইন্ডিয়া টুডে কনক্লেভে মোদিজি যখন প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী 2029 সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই কি প্রস্তুতি নিচ্ছেন, উত্তরে মোদিজি স্পষ্ট জানান, মোদি কি তা খুঁজে বের করুন। আপনি 2029-এ আটকে আছেন, কিন্তু আমি 2047-এর পরিকল্পনা করছি। এবং তিনি এই কথার সঙ্গে আরও যোগ বলেছেন তিনি কখনোই শিরোনামের জন্য কাজ করেননি, তবে সর্বদা সময়সীমার মধ্যে তার কাজ শেষ করার বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব উদযাপন প্রক্রিয়া শুরু হয়েছে, এমন এক সময় যখন সমগ্র বিশ্ব অনিশ্চয়তার সম্মুখীন। একটি বিষয় নিশ্চিত যে ভারত দ্রুত গতিতে বিকাশ ঘটাবে। আজ জাতির মেজাজ ভারতের বিকাশ সম্পর্কে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে ভারত। জাতির মেজাজ হলো ভারতকে বিকশিত ভারতে পরিণত করা। আমি যখনই এই রকম ধরনের কনক্লেভে আসি তখনই আপনাদের সবার প্রত্যাশা থাকে যায় আমি অনেক শিরোনাম দিই, কিন্তু আমি শিরোনামের জন্য কাজ করি না, সময়সীমার জন্য কাজ করি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উত্তর পূর্ব অঞ্চল 2014 সালের আগে সরকারের দ্বারা অবহেলিত ছিল, কিন্তু এখন তারা সরকারের অধীনে অগ্রাধিকার পায়। 2014 সালের আগে উত্তর পূর্ব অঞ্চল সব সময় অগ্রাধিকার তালিকার নিচে ছিল। 2014 সালের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা শুধুমাত্র জেলা সফর নয়, এই অঞ্চলের অভ্যন্তরীণ অংশগুলিও সফর করবেন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা 680 বার উত্তর পূর্ব অঞ্চল পরিদর্শন করেছেন। আমি একা তার চেয়ে বেশি বার গিয়েছি। যেগুলিকে ভারতের শেষ গ্রাম বলা হতো, আমরা তা পরিবর্তন করেছি। সেগুলিকে তোমরা প্রথম গ্রাম বলা শুরু করো। তোমাদের জানালাম প্রধানমন্ত্রীর বক্তব্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে।